আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন সিস্টেম দিয়েছেন শরীয়তের মধ্যে, আমাদের দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সিস্টেম এনে দিয়েছেন, ওনার সিস্টেম, ওনার চরিত্রগুলিকে, ওনার ক্যারেক্টারগুলিকে, দেওয়া নিয়মগুলিকে যদি আমরা পড়তে পারি, সমাজে লাগু করতে পারি, এই দুনিয়াতে একটাও মুসলিম না খেয়ে মরবে না। সুবহানাল্লাহ। একটা মুসলিম না খেয়ে মরবে না। আমার মতন মৌলবি বছরে 10 লাখ টাকা ইনকাম করে, শরীয়তের বিধান তুমি 1 লাখ টাকা ইনকাম করেছো, বছরে 1 লাখ টাকার যাকাত দিতে হবে 2500 টাকা, নাকি 2500 টাকা যাকাত দিতে হবে। তাহলে আপনি 10 লাখ টাকা ইনকাম করলে তো 10 লাখ টাকার আড়ে আড়ে করে কত হাজার হচ্ছে? জি 25,000 হচ্ছে নাকি? 25,000 হচ্ছে। তো 10 লাখ টাকার মধ্যে আল্লাহ পাক 25,000 টাকা বা 1 লাখ টাকাতে 2500 টাকা যাকাত বের করা আপনার প্রতি আল্লাহ ফরজ করেছে। কে ফরজ করেছে? এই জোরে বলেন না, কে ফরজ করেছে? আল্লাহ ফরজ করেছে। কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা কামাই, যাকাত দিই? যাকাত দিই? জি, নিজের যাকাত তো দূরে থাক, অন্য কেউ যদি বলে যাকাত আল্লাহ ফকিরকে দেব, লুকিয়ে রেখে দিবে। সব যাকাতখোর হয়ে গেছে এখন। তো আমরা যদি আমাদের যাকাতগুলি ঠিকঠাক বের করি, মহান রব্বুল আলামিনের বিধান হচ্ছে যা কিছু তোমার ফসল জমিন থেকে উঠবে 10 ভাগের 1 ভাগ ওসুর বের করে গরিব গারবা ফকির মিসকিন মাদ্রাসাতে দিয়ে দাও। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। আপনার ধান জমিন থেকে হয়েছে 10 কিলোতে 1 কিলো বের করেন, গম হয়েছে 10 কিলোতে 1 কিলো বের করেন, সবজি হয়েছে 10 কিলোতে 1 কিলো বের করেন। আর যদি আপনি পরিশ্রম করে করেন তাহলে 20 কেজিতে 1 কেজি বের করেন। বুঝতে পেরেছেন কথা আমার? সব বৃষ্টিতে হলো, আপনার পরিশ্রম লাগলো না, পানি দিতে হলো না, পানি ছেঁচতে হলো না, তাহলে আপনাকে 10 কিলোতে 1 কিলো বের করতে হবে। আর আপনি খাটলেন তাই হাফ কমে গেল, 20 কিলোতে আপনাকে 1 কিলো বের করতে হবে। আমাদের ধান হচ্ছে 20 মণ, তাহলে 20 মণ ধানের বের হবে কত? 40 কেজি বের হবে। কিন্তু আমরা কি করি জানেন? 5 কেজি দিয়ে দিলাম মনে করে ওষুধ দিয়ে দিয়েছি, আর বাকি 15 কেজি কি করি? নিজের পেটে ভরে নিই। তাহলে নিজের ওসুর নিজে খেয়ে নিলাম, নিজের যাকাতকে নিজে খেয়ে নিলাম। তাহলে আপনারা বলেন আমাদের পেটে হারাম গেল কি গেল না? তাহলে আমাদের দোয়া কবুল হবে, আমাদের ইবাদত কবুল হবে, একটু জোরে বলতে হবে, হবে। আরে সাহাবী রাসূল আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন, তারিখে তাবরীর মধ্যে ইমাম তাবরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। আল্লাহর প্রিয় নবীর সাহাবী আপনার যাচ্ছেন একটি জায়গাতে, মরুভূমি এলাকাতে রাত্রি কাটালেন, ফজরের নামাজ পড়তে উঠলেন, নামাজ পড়তে উঠে দেখছেন তিনাদের সাওয়ারিগুলো, উট গাধাগুলি নাই, একটাও নাই, সামান টামান কিছু নাই, সব হারিয়ে গেছে বা লুটমার হয়ে গেছে, বুঝতে পারছেন না। তিনারা নামাজ কায়েম করলেন, ফজরের ফরজ নামাজ আদায় করার পরে 2 হাত তুলে দোয়া করলেন সবাই মিলে সম্মিলিতভাবে। এখন কিছু গাধা মৌলবি বলে না যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, একেবারে বেঈমান, ডাহা, মিথ্যা কথা। কে যেমন রাত 12টাতে যদি এসে বলে যে এটা হচ্ছে দিন, এটা যেমন মিথ্যা, ফজর নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, এটা তেমনই মিথ্যা। আর এই মিথ্যাকে কিছু মানুষ মনে করেছে একেবারে সুন্নাত মোতাবেক। একটা মুর্শিদাবাদে গাধা বেরিয়েছে, ব্রাদার রাহুল তার নাম, মানে মৌলভিও লাগাতে পারে না, কোনো মাদ্রাসায় পড়েনি, শেখও লাগাতে পারে না, কোনো ব্যাটার খেলাফত পায়নি, মুফতিও বলতে পারে না, মাদ্রাসার মুখ দেখেনি, কারিও বলতে পারে না, আল্লাহু আকবার কুল্লু খামরুন। তো এমন নিকৃষ্ট জাহিল, এই জাহিলের চাইতে মাদ্রাসার 1 ক্লাসের তালবিলরা ভালো করে জানে কুল্লু খামরি নয়, কামরুন হয় না, সবাই জানে। এ জাহিল ফতোয়া দিচ্ছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, কিন্তু হাত তুলে দোয়া করেননি। আর আমার মতন ছোট্ট মৌলবি খুঁজছে তো একটা না দুটো না 7টা হাদিস পেয়েছি, সহিহ হাদিস আছে সুনানুল কুবরার মধ্যে, আল্লাহর নবী ফরজ নামাজ আদায় করতেন, সাহাবার দিকে মুখ করতেন, 2 হাত তুলে দোয়া করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, তারিখে তাবরীর মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে দোয়া করেন ফজরের ফরজ নামাজ আদায় করার পর এত লম্বা দোয়া করলেন, সূর্য উঠে গেল, তাদের দোয়া আল্লাহ কবুল করে তাদের হারানো সমস্ত বস্তু আল্লাহ ফিরিয়ে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ফরজ নামাজের পরে দোয়া করার দলিল পেলাম কি পেলাম না? আর জোরে পড়েন না। সম্মিলিতভাবে ইমাম সাহেব দোয়া করবে, সমস্ত মুক্তাদি আমিন বলবে, এটা সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত। সাহাবার আমলকে যারা বিদআত বলে, যুগের নিকৃষ্ট বিদআত হচ্ছে এরাই।
এদেরকে চিনতে হবে, এদেরকে জানতে হবে। যারা সাহাবার আমলকে জায়েজ জিনিসকে হারাম বলে, বিদআত বলে, এখন জবান দিয়েছে যা পারছে বলে নিচ্ছে, যখন কবরে যাবে না তো লাঠি নিয়ে না জাহান্নামের আগুনের চাপ্পা নিয়ে পিটাই করা হবে। কাঁচা কঞ্চি না, একবারে পাকা কঞ্চি দিয়ে সাইজ করা হবে। তাই একটি কথা মনে রাখবেন, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না? যাবে না? জোরে বলেন। জি যাবে। তাই আপনাদেরকে আমি বলবো, এখন আমরা দোয়া করে কবুল হয় না। সাহাবা দোয়া করলেন, হারানো উট ফিরিয়ে দিল আল্লাহ, সামানগুলিকে ফিরিয়ে দিল। আমরা দোয়া করছি কবুল হয় না, আপনি দোয়া করছেন কবুল হয় না। কখনোই এমন হয়, অনেক ব্যক্তি পরহেজগার আছে, একজন ব্যক্তি হারাম খানেওয়ালা আছে, ওই জামাতে শামিল হয়ে যাওয়ার কারণে মহান রব্বুল আলামিন কওরির দোয়া কবুল করেন না। এরকম হয়। তাই আমরা যেন নিজের যাকাত নিজে না খাই। আজকে মুসলমান যদি লাখে ২৫০০ টাকা সবাই যদি বের করে রাখতো, সোনার যাকাত দিত, চাঁদের যাকাত দিত। এখন তো মায়ের পেট থেকে মহিলা যখন জন্ম নেয় তো বাপের চিন্তা আগে গলায়, কানে, নাকে, পায়ে কি করে দিব, ও মানুষ কি করে হবে, খাওয়া দাওয়া কি করে, চিন্তা পরে। কিছু আমাদের বড় লোকের জন্য এটা রেওয়াজ হয়ে গেছে, বাপ টেনশন আছে, মেয়ে হয়েছে, বিয়ে দিতে হবে। একবার হার বানাচ্ছে, একবার কানের বানাচ্ছে, একবার পায়ের বানাচ্ছে, আর একবার ফের ব্যাংকের টাকা ফিস করছে, বেটির বিয়ে দিলে 4 চাকা লাগে, 2 চাকা লাগে। আর জামাই আছে, আল্লাহু আকবার, ওকে যদি বলে কোন গাড়ি নিবে জামাই, তো কম করে না হলো এই অ্যাপাচি গাড়ির নাম নেবে। 70-80 হাজার টাকার গাড়ি ওর পাছাই ঠেকবে না। মানে টাটকা ফকিরের বেটা, ওর বাপও ভিখারি, ওর মাও ভিখারি। ও বেটা জন্ম দিয়েছে ও চাওয়ার জন্য, যে আমার বেটাকে দেখিয়ে শ্বশুরের কাছে গাড়ি দেবে, আমার বেটাকে দেখিয়ে শ্বশুরের কাছে টাকা নেবে। এরকম ভিখারি নাই? আপনাকে লাগলে আমার কিছু করার নাই। জি, এইরকম ভিখারি, ভিখারি ও না যে রাস্তায় চায়, ও তো আর কর্ম করছে, বেচারার কাজ করার শক্তি নাই। ওকে আল্লাহ আর মুস্তাহিক করেছেন যেন ও চেয়ে খায়। কিন্তু আপনার তো দুতলা বাড়ি, দুতলা বাড়ি যদি থাকে তাহলে 4 চাকার ভিখারি, আর একতলা তালা যদি বাড়ি থাকে তো 2 চাকার ভিখারি। মানে যত বড় বাড়ি গাড়ি তত বড় ভিখারি নাই। তাই যুবক সমাজ থেকে এই লেনদেনটা আমাদেরকে বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমাদের লেনদেন করার কারণে অনেক গরিব ব্যক্তি ঠিকভাবে খাবার খায় না, 2 টাইম না খেয়ে থেকে পড়োশির বাড়িতে মাংস যায়, কিন্তু নিজে মাংস কিনে না কেন? বাড়িতে 3টা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, ইনকাম দিনে 300 টাকা, মাংস যদি 2 কিলো লাই 400-500 টাকা পড়বে, বেটির দিয়ে দিতে হবে, চিন্তা আছে। আপনার মতন জাহিলের কারণে ও মাংস পর্যন্ত খেতে পায় না। আল্লাহ আমাদেরকে ছাড়বে। আর আমাদের যদি 2-4 লাখ হয়ে যেত, কুটকুটানি উঠে যায়। কিছু লোক আছে এলাকাতে, একটু আল্লাহ পয়সা দিয়ে তো লোককে দেখাচ্ছে, আমার জামাইকে কি দিলাম, যে সুইফট ডিজায়ার একটা গাড়ি দিলাম। তোর জামাই ভিখারি, তুই দে। কে মানা করছে ভিখ মাঙ্গা? তোর জামাইকে ওই সুইফট ডিজায়ার লয়, বলবেন যে আমাদের গ্রামে পাঠিয়ে দাও কোটরা নিয়ে, এমন টাকা দিব প্লেন পর্যন্ত কিনে নিয়ে নিয়ে। তো এইগুলো জিনিস সমাজ থেকে তুলতে হবে বাবা। আমাদের নবী এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম বলছে তুমি যখন তোমার বৌমা দেখতে যাবে, ছেলের বউ দেখতে যাবে, মেয়ের জন্য জামাই দেখতে যাবে, আগে তোমার জামাইকে জিজ্ঞাসা করো নামাজ পড়ছো কি পড়ো না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ছো কি পড়ো না। তোমার বৌমাকে জিজ্ঞাসা করো পর্দায় থাকতে পারে কি পারে না, চরিত্রটা ভালো আছে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, আল্লাহর কালাম কোরআন পড়তে জানে কি জানে না। কিন্তু এইগুলো জিনিস এখন আমরা জিজ্ঞাসা করি না। এখন গিয়ে জিজ্ঞাসা করি 4 চাকা দিতে পারবে কি পারবে না। আমার মেয়ে যে এর সঙ্গে বিয়ে দিব, ওর বাপের 10 বিঘা সম্পত্তির ভাগ পাবে কি পাবে না। যদি একটা লোক ঝোপড়পট্টিতে থাকে, 5 ওয়াক্তের নামাজি যদি থাকে, তাহাজ্জুদ গুজার যদি থাকে, ওকে কেউ মেয়ে দিতে চায় না কেন? পরপেটি নাই। তো আমি তো আমার মেয়ের বিয়ে পরপেটির সঙ্গে দিচ্ছি, ভালো মানুষের সাথে তো দিই না। ভাই ব্রাদার ইসলাম, আমার আপনার নবী মেয়ে জান্নাতি রমণীদের সরদারনি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ময়দানে, কিয়ামতের ময়দানে
মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পুলসিরাত পার করানো হবে, আমার আল্লাহ হুকুম করবে, এই আহলে মাহশার, হাসরের ময়দানের লোক, তোমরা সবাই চোখ বন্ধ করে নাও। সবাই চোখ বন্ধ করে নেবেন। আল্লাহ বলবেন মাথাটাকে নত করে নাও, সবাই মাথা নত করে নেবেন। জিজ্ঞাসা করা হবে, খোদা চোখ তো বন্ধ করতে বললে করে নিলাম, আবার মাথা কেন নত করতে বলছো? আল্লাহ বলছে, শোনো, আমার নবীর মেয়ে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার নেই, আমার প্রিয় বান্দি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুনিয়াতে কোনো পরপুরুষ একটা চুল পর্যন্ত দেখতে পায়নি, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, জান্নাত রানী ফাতেমাকে জান্নাতি লেবাস পরিয়ে পর্দার সহিত আল্লাহ পার করাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েকে চিন্তা করতে হবে, ফাতেমাতুজ জাহরার মতো কি করে হবে? আমার মেয়ের ব্যাপারে চিন্তা করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের কানিজ কি করে হবে, এই চিন্তা আমাদেরকে রাখতে হবে। তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব, নিজের মধ্যে বিবেক তৈরি করেন, যাকাত বের করেন। করবেন কি করবেন না? জোরে বলেন। আমাদের দেশে বের এমন হয় না, পড়োশির সাথে বকরি নিয়ে ঝগড়া হয়েছে, আর আমি বের করব যাকাত, পড়োশি না খেয়ে মরলে কি হলো? পড়োশির আমার ঝগড়া হয়েছে, ওকে যাকাত দিব না, ওই যাকাত দিতে যাবে অন্য গ্রামে, হবে আর যাকাত? এই জোরে বলেন। শরীয়তের নিয়ম হচ্ছে আপনার যাকাত বের করবেন আগে নিজের আত্মীয় স্বজনের মধ্যে দেখেন, যে ব্যক্তি গরিব ওকে দেন। পড়োশির তো আগে লক্ষ্য রাখতে হবে আপনাকে, পড়োশির হক হচ্ছে আপনার উপরে। আল্লাহু আকবার কবির। একটি কথা মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে পড়োশির হক মারেননি, উম্মতকেও মারার হুকুম দেয়নি। জোরে বলেন। রাসূল পাক বলেছেন, তোমার পড়োশি যদি না খেয়ে থাকে, পেট ভরে খাবার খেয়ে তুমি যদি ঘুমিয়ে যাও, কিয়ামতে তোমাকে হিসাব দিতে হবে। তাই লক্ষ্য রাখতে হবে, আমার পড়োশিতে কেউ যদি গরিব থাকে, খাওয়া দাওয়া করলো কি করলো না, তার উপরে ধ্যান দিতে হবে। তাই মুসলমানের জন্য যাকাতের সিস্টেম আছে, ওসুরের সিস্টেম আছে। আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি টাকা দিয়েছি, যাকাত ওয়াজিব ফরজ করে দিয়েছি, তুমি যাকাত বের করো। ওসুর জরুরি করে দিয়েছি, ফসল হচ্ছে ওসুর বের করো। জমিন থেকে ধান আমি আল্লাহ বের করি, জমিন থেকে গম আমি আল্লাহ বের করি, জমিন থেকে ভুট্টা আমি আল্লাহ বের করি। যা তোমরা পেয়েছো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই প্রত্যেকটা জিনিসের ওসুর বের করো, যাকাত বের করো। আর তোমাদের যাকাতগুলি আমার ওই গরিব বান্দা বান্দির মধ্যে বিতরণ করে দাও। যাদেরকে জমি দিনি, জায়গা দিনি, তাদেরকে বিতরণ করে দাও, যেন তারা না খেয়ে না থাকে, আর তোমাদের ধন সম্পদ যেন কালো না হয়ে থাকে। জি, আপনার ধন সম্পদ যাকাত দিলেন, আপনার টাকা দুধের মতো সাদা হয়ে গেল। ওসুর বের করলেন, আপনার ফসল দুধের মতো সাদা হয়ে গেল। ওসুর বের করলেন না, ময়লা থেকে গেল। যাকাত দিলেন না, টাকা কালো ময়লা হয়ে থেকে গেল। তাই আমাদের মধ্যে সিস্টেম যে আল্লাহ দিয়েছেন, 1450 বছর পুরাতন কোরআন, নবীর হাদিস বিদ্যমান রয়েছে, যে আমাদেরকে যাকাত দিতে হবে, ওসুর বের করতে হবে। এই যাকাত দেওয়া থেকে, ওসুর বের করা থেকে কিপটামো করা চলবে না, নচেত গাঁজা খোরার, সুদ খোরার আমার মধ্যে তফাৎ কি থাকে? ও হারাম খায়, আমরাও হারাম খাই, তাহলে তফাৎ হবে বাবজি? একটু জোরে বলেন না, হবে? তাহলে যাকাত 1 লাখে ক টাকা বের করতে হবে? ক টাকা? 2 লাখে। তাহলে করতে হবে কি হবে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইগুলো জিনিস করবেন, আর বিয়ে শাদীতে ঢোল তাশা থেকে বিরত থাকবেন। আজকের জালসা যেহেতু কি উপলক্ষে জালসা? মসজিদ উপলক্ষে জালসা। আজকের ডেটে বাবরি মসজিদে গিয়ে নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্ঘাটন করছে, নাকি করছে? আজকে এখনো মনে হয় বর্তমানে লাইভ চলছে, আমি একটু দেখলাম তো চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। যেই জায়গাতে হাজার শত শত বছর, 500 বছর পর্যন্ত আল্লাহ বলে শব্দ, আল্লাহু আকবার শব্দ দেওয়া সাদা বালান করা হয়েছে, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়েছে, যেই জমিন আল্লাহকে সিজদা করা হয়েছে, ওই জমিন আজকে আল্লাহর জাতের সঙ্গে শরীক করা হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত, আর এটা আমাদের কর্মের ফল। কেন জানেন? বাবরি মসজিদ কোটি কোটি টাকা খরচ করে বাবর বাদশা বানিয়ে দিয়েছিল, আর নামাজ পড়ার সময় 3টা লোক খুঁজে পাওয়া যেত না। তাহলে মসজিদ টিকবে? আমাদের মসজিদকে আমরা নিজে ধ্বংস করছি। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনার এলাকাতে মসজিদ আছে, আপনি নামাজ পড়তে যাচ্ছেন না, তাহলে মসজিদ পর্যন্ত আপনার জন্য বাদদুয়া করবে, মসজিদ পর্যন্ত বাদদুয়া করবে। তাই নিজেকে চেঞ্জ করেন, কিছু করেন না করেন 5 ওয়াক্তের নামাজ পড়েন।
চলবে তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন না, চলবে তো? সব আগে আমাদের মা বোনদেরকে নামাজি হতে হবে। মা যখন নামাজি হবে, স্ত্রী নামাজি হলে পুরুষও নামাজি হয়ে যাবে, সন্তানও নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। বাপ মা উভয় যখন নামাজি হবে না, তো বাচ্চা গাঁজাখোর বের হবে না, মস্তানা টাপুরি বের হবে না। বাচ্চা যখন জন্ম নেবে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা জন্ম নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, আপনার মাশহুর কারামত। এখন যেহেতু কিছু লোক মুলবি বেরিয়েছে কাটমানুসি, এরা বলেন আবু বকর সিদ্দিক পেল না, উমারে ফারুক মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসলো না, আর গস পাক চলে আসলো, ইনি কি বড় আল্লাহর ওলি না আবু বকর সিদ্দিক বড়? তো কোরআন পাকের পরে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব কোনটি? বুখারী শরীফ। আবু বকর সিদ্দিক লিখলেন না, উমারে ফারুক লিখলেন না, উসমান গনি লিখলেন না, ইমাম বুখারী কেন লিখলেন? তো যুক্তিটা হচ্ছে স্পষ্ট যে ভাদর মাসের কুত্তা যুক্তি দিচ্ছে, কোনো মানুষ না। কিন্তু আল্লাহ কাকে কি দিবে এটা আল্লাহই ভালো করে জানে, ঠিক না? ঠিক জোরে বলেন না, কি বলেন? জি। তাই আপনাকে বলছি শুনেন, নিজের মোবাইলের মধ্যে জান হযরত, ওই কাতারে একটি আল জাজিরা বলে জায়গা আছে, কিছুদিন কয়েক বছর পূর্বে আল জাজিরাতে একটা বাচ্চা মায়ের পেট থেকে পুরা কোরআন মুখস্থ করে এসেছে। যে ওয়াহাবি মৌলবি বলছে গস পাকের নামে এটা সুন্নিরা মিথ্যাচার করেছে, ওই হারামজাদারা মুখে লাগিয়ে পুরো কোরআন শুনছে ওর কাজ, আর বলছে এটা কোরআনের কারামত, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা যে একটা বাচ্চা মায়ের পেট থেকে পুরো কোরআন মুখস্থ করে এসেছে। আমি বললাম এটা কোরআন পাকের মুজিজা, মায়ের পেট থেকে 17 পারা কোরআনের হাফিজ হয়ে আব্দুল কাদের জিলানী এসেছে, এটা আব্দুল কাদের জিলানীরও মুজিজা, কোরআন পাকেরও মুজিজা, তিনার মা বাপেরও কারামত। বলেন সুবহানাল্লাহ। আজকের ছেলে যদি গোটা কোরআনের হাফিজ হয়ে আসতে পারে, তো নবী পাকের বংশের লোক, আলে নবী, আওলাদে নবী, গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসানী হুসাইনী সাইয়্যিদ পারে কি পারে না? এই জোরে বলেন না, পারে কি পারে না? জি। গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দা জিন্দা করতেন, সবাই জানেন। আমি একটি হাদিস আপনার সম্মুখে পাঠ করব, বুঝে যাবেন যে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে মুর্দা জীবিত করা সম্ভব কি সম্ভব না কারামতের মাধ্যমে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের কিছু এমন বান্দা হয় যারা ফাটা পুরানা লেবাস পরে। কেমন লেবাস পরে? ফাটা পুরানা লেবাস পরে। মানুষ দেখে তাকে পাগল মনে করে, কিন্তু তার শান আল্লাহর নিকটে এত উঁচু, সে যেটাই বলে দেয় আল্লাহ সেটাই করে দেয়। জোরে বলেন, যেটাই বলে দেয় আল্লাহ সেটাই করে দেয়। তাই আল্লাহ ওয়ালারা যখন মুর্দাকে বলে মুর্দা জিন্দা হয়ে যা, আল্লাহ সঙ্গে সঙ্গে মুর্দাকে জিন্দা করে দেয়। কোরআন পাক থেকে একটা ওয়াহাবি দলিল দিচ্ছে যে আল্লাহ পাক বলেছেন আল্লাহর শান এটা না যে মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করবে, এটা অসম্ভব, কোরআন বিরোধী। আমি বললাম ওই কোরআন পাকে আল্লাহ বলছে ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করতেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? মৃত্যু ব্যক্তিকে জিন্দা করবে, এখন দুনিয়াতে পাঠাবে, এটা আল্লাহর শান না। কিন্তু আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, নবীগণের মাধ্যমে আল্লাহ মুর্দাকে জিন্দা করেন, এটা আল্লাহর শান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের পরে সালাত দেওয়া, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোন নতুন ভালো জিনিস আবিষ্কার করে তাহলে সে সওয়াব পাবে, তার প্রতি যত লোক আমল করবে তাদেরও সওয়াব পাবে। তারপর রাসূল পাক বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোন নতুন খারাপ জিনিস আবিষ্কার করে তাহলে ওই ব্যক্তি গুনাহ পাবে, ওর প্রতি যত লোক আমল করবে সবাই গুনাহ পাবে, এবং সবারই গুনাহ আবিষ্কৃত ব্যক্তিও পাবে, যাকে বলা হয় বিদাতে গুমরাহি, বিদাতে দলালা, যে প্রত্যেকটি যেরকম বিদাত জাহান্নামে নিয়ে যাবে। তারপরে রাসূল পাকের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই কাজকে মুমিন পছন্দ করে আল্লাহও ওই কাজকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন মুস্তাহাব হলো ওই কাজ যে কাজটি নবী পাক কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন, বা সালফে সালেহিন যে কাজকে পছন্দ করেছেন সেটিকে বলা হয় মুস্তাহাব কাজ, ভালো কাজ। আর এই যে আজানের পরে সালাত দেওয়া,
ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্ট ইমাম ইবনে আবিদিন শামি বলেছেন আজানের পরে জামাতের আগে সালাত দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে মুস্তাহাসান কাজ, ভালো কাজ, দিলে নেকি পাওয়া যাবে। জোরে বলেন। বুঝতে পেরেছেন কথা আমার? জি। नसीबा कब से सोया है, जगा दो या रसूल अल्लाह, किसी दिन ख्वाब में जलवा दिखा दो या रसूल अल्लाह। রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমাকেই দেখলো। জোরে বলেন। नसीबा कब से सोया है, जगा दो या रसूल अल्लाह, किसी दिन ख्वाब में जलवा दिखा दो या रसूल अल्लाह। मैं सोया हूँ गुनाहों में, मुझे ले लो पनाहों में। मैं सोया हूँ गुनाहों में, मुझे ले लो पनाहों में। मैं सोया हूँ, जोरे बोलें, मैं डूबा हूँ गुनाहों में, मुझे ले लो पनाहों में। मैं कतरा हूँ, मुझे दरिया बना दो या रसूल अल्लाह, किसी दिन ख्वाब में जलवा दिखा दो या रसूल अल्लाह। जोरे बोलें सुभान अल्लाह। তাবজুল ভাইয়ের মা 120 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমার মায়ের দানকে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। একটা গজল বলে শুনিয়ে দিই, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। आला हजरत का ताराना, जोरे बोलें सुभानअल्लाह। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का नगमा सुनाते रहो, जलने वाले को हरदम जलाते रहो। आला हजरत का नगमा सुनाते रहो, जलने वाले को हरदम जलाते रहो। नाराए आला हजरत लगाते रहो, नाराए आला हजरत लगाते रहो, दुश्मनों के कलेजे जलाते रहो। आला हजरत का मस्ताना जो रज़ा का है दीवाना, आला हजरत का मस्ताना जो रज़ा का है दीवाना, दुश्मनों से वो डट के कहेगा क्या, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा।
दुश्मनाने नबी को घटा दीजिए, दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए, खाक में उन सबों को मिला दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए, कान पे रख के घोड़ा दबा दीजिए। आला हजरत का शहीदाई जो रज़ा का है वफाई, दुश्मनों से वो डट के कहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा।